ভালোবাসার মানুষটিকে নতুন করে বিয়ে করার মতো মজা রয়েছে, তাই আমি একবার নয় দুইবার নয় বারবারই তাকে বিয়ে করতে। এই চোদানের জি আর চোদানির পর কথা থেকে যতটা দুর্গন্ধ বাইরে অতটা দুর্গন্ধ কেরানীগঞ্জের ডাস্টবিন থেকেও বের হয় না। এই জিনিসটা নিয়ে মানুষ বহুত কথা শুনাইছে রোস্টার ভাই। এই চোদানি জি আর চোদানির পর যখন 3 মিনিটের ভিডিও ভাইরাল হয়েছিল তখন এদের লজ্জা শরম ছিল না, কারণ একটা মানুষের লজ্জা শরম থাকলে সে আর মানুষের কাছে মুখ দেখাইতে পারে না। আর এইদিকে এই চোদানি জি আর চোদানির পর সব ইচ্ছা করেই করে, কারণ এই চোদানি জি আর চোদানির পর ভাইরাল হতে চায়। এখন আবার ইদানিং ডিভোর্স নিয়ে ইচ্ছা করে কাহিনী করে মানুষের দেখাইতেছে যাতে তারা ট্রেন্ডে থাকতে পারে। আসল কথা হলো ভাই এই দুই মাদারচোদ ট্রেন্ডে থাকার জন্য নাটক করতেছে। এখন কাছে এত কাহিনী আর নাটক দেখার পর আপনারা কি বলবেন? তোমার মেসেঞ্জারে কি কি আছে যদি সব আমরা বলে দেই তাহলে মানে তোমার নিয়ে সংসার করবে কি ইমরান জুনায়েদের ব্যবসা বউ নিয়ে ব্যবসা সব বন্ধ হয়ে গেছে, এই কারণে এখন শুরু করে দিছো বন্ডামি। এসব বন্ডামি ছাড়ো, নয়তো পাবলিক তোমাদের চুটকি দিয়ে পুচকি মেরে দেবো। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার এন্ড সিস্টার, কেমন আছো সব? আশা করি কেউই ভালো নাই, কারণ এই যে কাপল ব্লগাররা যে পরিমাণে অনলাইনে হাঁকতাছে ওদের গুয়ের গন্ধে আপনারা কিভাবে ভালো থাকবেন। আরো জন্য আছে আমাদের নাম্বার 1 এর কথা তো বাদ দিলাম। তো ভাই তোরা কি 2 দিন পর পর কি নাটক শুরু করে দেয় আর পাবলিকরে বোকাচোদা বানায় শুরু করে দেয় ভিউর ব্যবসা। কি তোমাদের ব্যবসা আমি আমরা দুইজন একসাথে সংসার করতেছি, কইতেছে আমাদের ডিভোর্স হয়ে কিরে জান্নাত চোষা তোরা দিয়ে আবার অনলাইনে হাগা শুরু করে দিছিস, তলে আগুন দেওয়ার টাকা কি শেষ? জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, দয়া করে আমার আর কখনো কোনো নক। এদের দেখে আমি একটা জিনিসই বুঝলাম, যদি লজ্জা শরম না থাকে তাহলে দুনিয়ার টাকা পয়সা এবং দুনিয়াটাই তোমার। কি বলবো ভাই এদের কাহিনী দেখে আমি পুরাই বিরক্ত। আর এদের এসব কাহিনী দেখে আমার মনে হয় কি জানেন ভাই, এদের পুটকিতে কুত্তা মারা ইঞ্জেকশন মারি। তোমাদের ডিভোর্স হবে না কি হবে এগুলো বিষয় আমাকে আর ভাই তোমাদের ব্যক্তিগত বিষয় আমাকে কখনোই বল। যেসব চুদির বেড়ে এখনো বিশ্বাস করতে না এগুলো সত্যি কমেন্টে মন্তব্য করতে তোদের উদ্দেশ্যে বলতাছি ভাই, তোরা উপর নিচ পুরোটাই ভুদাই। তুই দেখ এই যে ইমরান হাসতেছে, এমন সিরিয়াস মোমেন্টে কারো কি হাসি আসে? আরো কাহিনী আছে, ওগুলো নাই বললাম। আরে ভাই তোরা যারা সত্য মনে করে একজন আরেকজনের গালি দিতেছ, তোরা মনে করে সুন্দর করে তোদের মিডল ফিঙ্গার আঙুলটি পিছন দিয়ে ঢুকে আস্তে করে ঘুমায় যা। সুমাইয়া তো এখন ভালো না, সুমাইয়া তো সব সত্যি কথা কয়ে দেয়, এইজন্য সুমাইয়া আমার ভালো কিছু নেই, আমার খালি দোষটাই মানুষ খুঁজে। ওদের মতো চোদানির পদের দোষ না, দোষ আমাদেরও আছে। ভাইরে ভাই ওরা এমন নাটক করতেছে, আপনারা দেখেন কেন, কমেন্ট করেন কেন, আপনারা ওদের ভিউ দেন কেন? আপনাদের ভিউর কারণে তো ওরা এই ধরনের নাটক করতে পারে এবং নাটক করার আগ্রহ পায়। তো ভাই এগুলো যখন আপনারা দেখবেন আস্তের উপর রিপোর্ট মারবেন, আস্তের উপর ইগনোর করে চলে যাবেন, কমেন্টও করবেন না, দেখবেনও না। যদি আপনারা দেখেন ওরা ভিউ পাবে, ওরা এই ধরনের নাটক করবে। এরা যে অনলাইনে হাঁকতেছে এই জন্য কিন্তু আপনারাও দেয়, কারণ আপনারা এদের হোসাই দিতেছেন। আরো একটি ড্রিম বাইক অ্যাড হয়ে গেল আমাদের। তারা এই নাটক করতে করতে বাইকও কিনে ফেলেছে। OMG ভাই, এদের নাটক দেখলে মন চায় ছাদের থেকে লাথি দিয়ে এদেরকে ফালাই দিয়ে, নইলে ভাই আমি কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মইরা যাই। কারণ এদের নাটক দেখতে দেখতে আমি অতিষ্ঠ, না দেখতে চাইলেও সামনে চলে আসে। জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, দয়া করে আমার আর কখনো কোনো নকটক দিও। তোমাদের এবং সকলের উদ্দেশ্যে বলতেছে ভাই তোমরা এসব নাটক বন্ধ করো ভাই, টাকা দিয়ে মনে করো এমবি কিনে, তোমাদের এসব ফালতু মার্কা নাটক দেখার জন্য না ভাই। আমাদের সময় ওয়েস্ট করা বন্ধ করে তোমাদের ফলো না করলে অটোমেটিক সামনে চলে আসে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন ভাই। পারলে সুস্থ কন্টেন্ট দাও, না পারলে ভাই ইগনোর করো, তারপরে ভাই আমাদেরকে বিরক্ত করো না। যাই হোক গাইস, আজকের ভিডিও এখানে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত স্টিল দেন, স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।